ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমটি ডায়েরি। আমি এটা বিকালবেলা থেকে তোমাদের সাথে ব্লগটা শেয়ার করছি। আমি এখানে বসে আছি এটা দক্ষিণেশ্বর, মানে দক্ষিণেশ্বর যে ওপরে যে ট্রেনটা যায় ওটার নিচে। আজকের দিনটাতে আমার একটা বন্ধুর বিয়ে বাড়ি ছিল, মানে বিয়ে ছিল। তো আমার গলা কিন্তু অবস্থা খারাপ, আগে থেকেই বলে দিচ্ছি। তো বহু প্রোগ্রাম ঢোকার পর আমি না করেছিলাম আজকের দিনটা আমি ওর বিয়েতে অ্যাটেন্ড করবো। বাই দ্য ওয়ে কানের দুলটা আমার ভেঙে গেছে। তো যাই হোক, এবার এখানে আসার কারণ হচ্ছে এমন একটা বাজে জায়গায় আমার প্রোগ্রামটা পড়েছে যে আমি একা একা গেলে অনেক রকমভাবে চেঞ্জ করে করে যেতে হবে। আর আমার বাড়ির সামনে দিয়েই আমার বাকি টিম মেম্বাররা আসছে। তো যদি জানতাম তাহলে বালিতেই ওয়েট করতাম, সেটা ওরা পরে বলেছে। তো সেই কারণে এখানে ওয়েট করছি অনেকক্ষণ ধরেই বসে। একটা স্টপেজ আমি এগিয়ে এসেছি আরও। আর তারপরে এই প্রোগ্রামটা আমার অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যাবার কথা হয়েছিল। আমি সবাইকে না করেছি, কিন্তু অনেক রিকোয়েস্ট করার জন্য আমি এটা করলাম। কিন্তু সেদিনকে কি বিপদ হয়েছে জানো, এই প্রোগ্রামটা আমার শেষ হয়েছে প্রায় 10:30টার সময়। আর সেই কারণে আমি ওখান থেকে বেরিয়ে বাড়ি এসে বিয়ে বাড়ি অ্যাটেন্ড করেছি 11:15টার সময়। তোমরা আস্তে আস্তে সবই আমি বলেছি, জানতে পারবে। তো খুব রাগ ধরেছিল যে এত তাড়াতাড়ি প্রোগ্রাম শেষ হয়ে যাবার কথা, তাই আমি হ্যাঁ বলতে বাধ্য হয়েছি, কারণ আমি করবো নাই বলে রেখে দিয়েছিলাম সবাইকে। এরপরেও আমার আরও দুটো প্রোগ্রাম ঢুকেছিল, করিনি। যাকে তো এখন আমি যাচ্ছি প্রোগ্রামে। এই জাস্ট আমার গাড়িটা এলো, আমি উঠেছি, উঠে তারপরে তোমার প্রোগ্রাম স্পটে গেছি। এই সময় আমি জানতাম না আমার অনেক বেশি দেরি হবে। যাই হোক, আমরা তাড়াতাড়ি রেডিও হয়ে গেছিলাম। 7:30টার ভেতরে আমাদের সব কিছু হয়ে গেছিলো, রেডি ফেডি হয়ে আমরা ওয়েট করছিলাম। তারপরে গিয়ে আমাদের প্রোগ্রামটা স্টার্টই হয়েছে প্রায় 10টার সময়। তখনই আমার খুব রাগ ধরে গেছিলো যে এমন একটা জায়গায় প্রোগ্রাম যে এখান থেকে আমি সহজে বেরোতে পারবো না। আমি ওদের সাথেই বেরোতে হবে। আর ওদের সাথে বেরোতে হলে পুরো সমস্ত কিছু করে বেরোতে করতে আমি জানি আমার অনেক দেরি হবে। আর প্রোগ্রাম শেষ হয়েছেও প্রায় অনেক লেটে। তো এই কারণেই না সেদিনকে আমার খুব মুডটা অফ ছিল যে যতই হোক বন্ধুটা একদম আমার ছোটোবেলাকার বন্ধু, আর আমার বাড়ির পাশেই থাকে, মানে আমার বাপের বাড়ির পাশে থাকে। তো কি করব, খুব রাগের ওপর দেখো মুখটা বেজার করে বসে আছি। কি করব আর আমার আমি বারবার একটাই কথা বলছি যে আজকে আমার প্রোগ্রামটা সত্যি কথা বলতে হ্যাঁ বলা উচিতই হয়নি। আমি না করেছিলাম, নাটাই থাকতো ভালো হতো। আর মানুষের মধ্যে হয় না যে সেই দিনটা আমি তার হেল্প করলাম বলে আমাকে যে তার জায়গায় আরও অনেক কিছুতে আমি লাভবান হব, তা কিন্তু না। বাকিদের থেকে আমি খুব লাইট পিক আপ করেছিলাম, কারণ আমি জানতাম আমার প্রচুর লেট হয়ে গেছে আর আমি বেরোতে বেরোতে অনেকটাই লেট হয়ে যাবে। তো সেই কারণে আমি খুব লাইট মেকআপ করেছি। কিন্তু বিলিভ করবে না, আমি এই মেকআপটাও নিয়ে বিয়েতে কিন্তু যাইনি। আমি এসে সম্পূর্ণ অনেকটাই মুছে ফেলেছিলাম, মুছে তারপরে আমি গেছি। আজকে আমার একটা বান্ধবীর বিয়ে, আর আমি এখানে এসেছি একটা প্রোগ্রামে না করেছিলাম, কিন্তু ও বিশাল করে রিকোয়েস্ট করলো, যেহেতু মেয়ে পাচ্ছিল না, সে কারণেই এলাম। তো জানি না কতক্ষণে শেষ হবে, কতক্ষণ এখান থেকে ফ্রি হবো, তারপরে বিয়ে বাড়ি যাবো। তো প্রোগ্রামের লুকটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। আর এরপরে আমি দেখাবো আমাদের বিয়ে বাড়ির লুক। সেটা জানি না কটায়, এখন অলরেডি 7:30 বাজে, খুব লেট হয়ে যাবে। অবশেষে আমি 11:15টার সময় বিয়ে বাড়িতে এসে উপস্থিত হয়েছি। বাট খুব ভালো টাইম এসেছি, সেই সময় সিঁদুরদান হচ্ছে, পুরো বিয়ে দেখতে পাইনি। তো মৌ তো একটু রেগেছিলই, কিছু বলতে আর পারিনি। আর খুব বেশি সময়ও ছিল না, আমি জাস্ট ওখানে সিঁদুরদান হয়েছে, বিয়ে সম্পন্ন হয়েছে, আমি খাওয়া দাওয়া করেছি আর ওকে টাটা বলে বেরিয়ে এসেছি, কারণ আমার বাচ্চা নিয়ে গেছি, বুঝতেই পারছো। আর সবচেয়ে খারাপ লাগছে আমার ছোট পুচকেটার জন্য। ও বেচারা হাতটা সেদিন কেটে গেছে, ঘুম ঘুম পাচ্ছে, একটু খিটকুটে টাইপের মনটা হয়েছিল ওর। যাই হোক, ওর বরের সাথেও আলাপ টালাপ করলাম করে, আর আমার মাসি মামিরাই সব ছিল, মামা তো দাদারা সবাই, মাসিতো দাদারা সবাই ছিল, আমার নিজের ভাইপুরা সব ছিল।
মানে একদম আমার নিজের পাড়া, আর এটা আমার নিজেরই ফ্যামিলি মেম্বারের আর কি বাড়িতে অনুষ্ঠানটা হচ্ছে। এটা আমার জেঠিমার বাপের বাড়ি, আর এক বৌদিরও বাপের বাড়ি, মানে ওরা পিসি ভাইজি, আমার বাড়িতে দুজনই আর কি বউ। তো যাই হোক, সিঁদুরদানটা হলো, তো আমার খুব ভালো লাগছে যে আমি এইটুকু অ্যাটলিস্ট দেখতে পেয়েছি। এই জাস্ট ঢুকলাম, এই মা পুরো ঘেটে ঘেটে যায়, ওটা তাও কপাল দিয়ে টানে। পুরো নাক লাল। আচ্ছা, যুদ্ধ করে মোটামুটি 12:15টার সময় আমি বিয়ে বাড়িতে চলে এসেছি। আর একদম সেই মুহূর্তেই জাস্ট মানে সিঁদুরদানটা হলো। তো যাই হোক, ওইটুকুনি একটা ভিডিও ক্লিপিং তুলতে পেরেছি। পুরো বিয়ে তো আর দেখতে পাইনি, বেশ কিছুজন আছে। তো এখনো পর্যন্ত মানে অর্ধেক লোক তো চলেই গেছে, 2-4 জন খালি আছে, এই হচ্ছে ঘটনা। আর আমার মেয়ে এসে দেখলাম হাত কেটে গেছে, হ্যাঁ রক্তপাত হয়েছে, খুব মনটা খারাপ তার জন্য, দুঃখী মুখ করে বসে আছে। হাত এরকম ভাবে কেটে গেছে, রক্ত বেরোচ্ছে, ব্যথা হবে, কালকে ইঞ্জেকশন দেবে, দেখেছো কিরম ভয় দেখাচ্ছে দেখো। বলবে। আর আমার এই মেকআপটা তোমরা খানিকটা জানো যে আমি যেহেতু প্রোগ্রাম করতে গেছিলাম, সেই প্রোগ্রামের মেকআপ নিয়েই আমি এসেছি। জাস্ট এইটুকু পোর্শন তুলে দিয়েছি, চোখ দুটো খালি বাকি, চোখটাই খালি তুলিনি। তো ওই নিয়ে যেমন তেমন যা হোক তা হোক করেছি। মানে এই রকমভাবে 12টার সময় বোধহয় আমি কোথাও কোনো বিয়ে বাড়িতে ঢুকিনি। আর আমি আমার পাড়াতেই এসেছি, মানে আমার পাড়া বলবো না, আমার বাড়ির পাশেই এসেছি, কিন্তু আমি বাড়িতে আর ঢুকলাম না, কারণ অনেক রাত্রি হয়ে গেছে, এত রাত্রির। আর বাপি টাপিরা ঘুমিয়ে পড়েছে, আমি বললাম শুয়ে পড়তে, শুধু মাসিরা, মামার বাড়ির পাশে মাসিরা খালি জেগে আছে, এখানে একটু চেহেল পেহেল আছে, আর আমার বাড়ির কিছু জন আছে। তো চলো আর দেখছি আমি কি কি খাওয়া দাওয়া করছি এত রাত্রিবেলা। না মা, খেতে ভালো লাগছে? ওমা শোনা আমার, ঠিক আছে আমি ওকে একটু সলিড করে দিন, আমি এটা নিয়ে নিচ্ছি। সলিড দিয়ে দিন। আচ্ছা দেবো কি একটা? বাড়ি এসে ড্রেস ফ্রেস চেঞ্জ করে ফেললাম। এবার কথাটা হচ্ছে, আমার গাড়ি যেখানে থাকে সেটা তো বন্ধ হয়ে গেছে, সেই জন্য এখন কিছুকে দেখানো যাচ্ছে না, এখন তুলছে। আর আমার মেয়ের হাত কেটে গেছে বলে, সেই জন্য আমার মেয়ে সেই থেকে হাত নিয়েই সর্বস্ব কিছু চলছে, ওর হাতটা কেটে গেছে বলে। তো এখন আমাদের সারথি, আমাদের রথ, তাকে আমরা ঘরের মধ্যে নিয়ে আসি, কারণ আমাদের এটা মাঝে মধ্যেই হয়, যখনই আমাদের এই উল্টো দিকটা দেখাচ্ছি রাত্রির 12:15 পর বন্ধ হয়ে যায়। তো আমরা যথারীতি, তোমরা দেখতে পেয়েছো, আমি প্রোগ্রাম করে এসে যখন যাচ্ছি তখনই 12:15 বাজে। দাদার কাছ থেকে চাবি চাওয়া হয় কখনো কখনো, কিন্তু এখন এই কষ্ট করে আর কি, আমাদের রথের আর কি ডানা দুটো বিশাল বড়, তো অনেক কষ্ট করে তুলবে। এই এখন তোলা হবে এখানে। যেটি চলে যাও, তো মা বিছনায় উঠে পড়ো, মা বিছনায় উঠে পড়ো। অনেকটাই কষ্ট করে বেচারা এখানে